নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রত্যেকেই জানি জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক মঙ্গলবার মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়। তবে বৈশাখ মাসেও কিন্তু একটি মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়, তা হলো হরিশ মঙ্গলচণ্ডী ব্রত। এই ব্রত সংসারে সুখ সমৃদ্ধি এবং নারীদের অক্ষয় সৌভাগ্য কামনায় নিবেদিত। এটি সম্পূর্ণ মেয়েলি ব্রত বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার পালন করা হয়। ইতিমধ্যে 2টি মঙ্গলবার চলে গিয়েছে, বাকি আর 2টি মঙ্গলবার। সেই 2টি মঙ্গলবার কবে পড়েছে, কিভাবে আপনারা এই মঙ্গলচণ্ডী ব্রত পালন করবেন, কি খাবেন, কি নিয়ম রয়েছে এই উপবাসে, বাড়িতে কিভাবে মঙ্গলচণ্ডী মায়ের পুজো করবেন এবং নিজের ও নিজের স্বামীর সৌভাগ্য কামনায় অবশ্যই একটিবার হলেও শ্রবণ করুন হরিশ মঙ্গলচণ্ডী ব্রত কথা। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে মঙ্গলচণ্ডী মায়ের অশেষ কৃপাতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয়। কথিত আছে এই ব্রত পালন করলে পরিবারে কোনো সদস্যের কখনোই চোখের জল পড়ে না এবং ধন সম্পত্তি বৃদ্ধি পায়। তবে এই ব্রত কারা পালন করতে পারবেন? বিধবা সধবা প্রত্যেক মহিলাই এই ব্রত পালন করতে পারে, কিন্তু কুমারী মেয়েরা অবশ্যই এই ব্রত পালন করবেন না। বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডী ব্রত পালনের বিধান রয়েছে। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের প্রত্যেক মঙ্গলবারে যথারীতি পুজো এবং ধ্যানের মাধ্যমে এই ব্রত পালন করা হয়। পুজোর জন্য তুলসী পাতা, দূর্বা ঘাস, আলো চাল বা আতপ চাল, কাঁঠালি কলা, মালা, ঘট আর আম পাতা লাগবে। প্রথমে ঘট সাজিয়ে নেবেন এবং তারপরে সমস্ত নৈবেদ্য সাজিয়ে রাখার পর মা মঙ্গলচণ্ডী দেবীর পায়ে জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয় এই মন্ত্র উচ্চারণ করেই মায়ের পায়ে ফুল অর্পণ করবেন এবং পরিবারের সকলের মঙ্গল কামনা করে প্রণাম জানাবেন মাকে। তারপরে আপনারা এক মনে মঙ্গলচণ্ডীর ব্রত কথা পাঠ করবেন। যারা এই মঙ্গলচণ্ডী ব্রত পালন করছেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, আর সেই দিন অন্ন গ্রহণ করা যাবে না। এইভাবে অন্যান্য ব্রতের মতোই আপনারা এই ব্রত পালন করতে পারেন। কোনো রকম দানা শস্য খাওয়া যাবে না, ফলাহার করতে পারেন, ময়দার তৈরি যে কোনো খাবার, লুচি, সুজি ইত্যাদি খেয়ে থাকতে পারেন। আর মাকে যে সমস্ত ভোগ ফল প্রসাদ অর্পণ করবেন প্রসাদ হিসেবে সেই সমস্ত গ্রহণ করতে পারেন। এবারে চলুন জেনে নেওয়া যাক মঙ্গলচণ্ডী মায়ের ব্রত কথা কি রয়েছে। যে ব্রতকথা শ্রবণে আপনাদের পরিবারের মঙ্গল হবে এবং ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। এক গ্রামের এক গোয়ালার বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল। এদের মধ্যে ভাব ছিল খুব। প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করতে, আর গোয়ালার বউ তার ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন যাওয়ার পর গোয়ালার বউয়েরও সেই ব্রত করার ইচ্ছে হলো, আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো যে এই ব্রত করলে কি ফল হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারোর চোখে জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে। এই কথা শুনে গোয়ালার বউয়ের খুব আনন্দ হলো। সে ব্রাহ্মণীকে বলল যে সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গোয়ালার বউকে অনেক বোঝালেন। তিনি বললেন তুমি পারবে না বন্ধু, এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু গোয়ালা বউ তো আর কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গোয়ালা বউ এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে 2টো ব্রত করার পরে মা মঙ্গলচণ্ডী তার উপর দয়া হলো, আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠল গোয়ালার বউয়ের সংসার। এর আগে গোয়ালার বউ খুবই গরিব ছিল, এখন তার এত ধনৈশ্বর্য হওয়ার ফলে সে কেমন যেন ব্যতব্যস্তি হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন দেখে। এখন কান্নার ইচ্ছে হতে লাগলো তার, কিন্তু যার এত ধনৈশ্বর্য তার কান্না আসবে কেমন করে। শেষে গোয়ালা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো আর বলল, সই আমি আর এসব সহ্য করতে পারছি না, ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি, তুমি আমাকে বলে দাও সই কি করলে আমি কিছুটা কাঁদতে পারি। গোয়ালা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারেই আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এখন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে কাঁদতে আবার কেউ চায় নাকি? এই যে হরিশ মঙ্গলচণ্ডী ব্রতের ফল, এই ব্রত করলে শুধু আনন্দই নয়, কান্নাকাটিও ধারে কাছে আসতে পারে না।
আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন, এখন তুমি আমার কথা শুনলে না, এখন কাঁদতে চাইলে চলবে কেন বলো? গোয়ালা বউয়ের তখন প্রায় পাগলের মতন অবস্থা। সে বলল, আমি কাঁদতে না পারলে আমি বাঁচবই না সই, তুমি আমাকে বলে দাও কি করলে আমার কান্না পাবে। প্রাণের সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুব চিন্তিত হয়ে পড়লেন, কি বলবেন কিছু ভেবে পেলেন না। এমন সময় তার চোখ পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত, সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণী গোয়ালা বউকে বললেন, যাও সই, ওই ক্ষেতকে দেখতে পাচ্ছ, খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে, ওই খেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে লণ্ডভণ্ড করে দাও, তাহলে চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ দেবে আর তাহলেই তোমার কান্না আসবে। শোয়ের কথা শুনে গোয়ালা বউ তক্ষুনি ছুটে গেল সেই ক্ষেতের ভিতর, ঢুকে গাছপালা সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফলটা উল্টো হলো। মা মঙ্গলচণ্ডীর দয়া আবার গাছগুলো জ্যান্ত হয়ে উঠলো আর চাষিদের খুব আনন্দ হলো। চাষিরা তক্ষুনি সে গোয়ালা বউয়ের কাছে এসে বলল, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের আধমরা গাছগুলো আবার সতেজ হয়ে উঠেছে, তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। সে তখন তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বললেন, যে মা মঙ্গলচণ্ডীর দয়াতে এটা হয়েছে। তিনি তখন গোয়ালা বউকে বললেন, দেখো সই, তুমি দূরে পাহাড়ের ধারে রাজা হাতিটা মরে পড়ে আছে, তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে খুব কান্নাকাটি করো, তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো, আর তখন তারা তোমায় খুব মারধর করবে, আর তুমিও তখন কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গোয়ালা বউ হাতিটার গায়ে হাত দিতে হাতিটা বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল আর সব কথা রাজাকে গিয়ে জানালো। সব কথা শুনে রাজা খুব খুশি হয়ে গেলেন আর গোয়ালা বউকে ডেকে এনে ধনরত্ন দিয়ে অনেক কিছু পুরস্কার হিসেবে দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতে এবারও তাই হয়েছে। ব্রাহ্মণী তখন গোয়ালা বউকে আবারও একটা পরিকল্পনা বললেন, দেখো সই, এক কাজ করো, কতগুলি বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও, তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে। শোয়ের কথা মতো গোয়ালা বউ তাই করলো। কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় বিষের নাড়ু হয়ে গেল অমৃত। মেয়ের বাড়ির লোকেরা সেই নাড়ু খেয়ে খুব খুশি হলো আর আরো অনেক নাড়ু পাঠানোর জন্য লিখে পাঠালো। এতেও যখন কোনো কাজ হলো না, তখন ব্রাহ্মণী গোয়ালা বউকে বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করা ছেড়ে দাও সই। গোয়ালা বউ মঙ্গলচণ্ডী ব্রত করা ছেড়ে দিল, ফলে মা মঙ্গলচণ্ডী খুব রেগে গেলেন। মা মঙ্গলচণ্ডী গোয়ালা বউয়ের ওপর রেগে গিয়ে তার স্বামী, পুত্র, দাস দাসী, হাতি ঘোড়া যা ছিল সকলকে কেড়ে নিলেন এবং যত ধনরত্ন ছিল সবই কেড়ে নিলেন। গোয়ালা বউ স্বামী, পুত্র, আত্মীয় স্বজনকে হারিয়ে হাউমাউ করতে কাটতে লাগলেন। এখন তার দিন রাত কান্না ছাড়া আর কিছুই নেই। এত কান্না সহ্য করতে না পেরে শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললেন, তুমি তো এটাই চেয়েছিলে, এখন কান্না থামাতে বললে কি করে হবে? যাক, যা হবার হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে সামনের মঙ্গলবার থেকে আবার মঙ্গলচণ্ডী, হরিশ মা মঙ্গলচণ্ডী ব্রত করা আরম্ভ করো। শোয়ের কথা শুনে গোয়ালা বউ বাড়ি ফিরে এসে তার কথা মতো সবই করলো আর খুব ক্ষণিক মাথা খুঁড়ে কাঁদবার পর মা মঙ্গলচণ্ডী স্তব করতে লাগলো। এরপর মঙ্গলবার আসতেই সে খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর, হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করা শুরু করলো। সবশেষে দুই হাত পেতে মায়ের কাছে কান্না করে সে সবকিছু আবার ফিরে পেতে চাইলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিসনি, যা, তোর আর কোনো ভয় নেই, এই ঘটের জল মরাগুলোর ওপর ছিটিয়ে দে, সবাই আবার বেঁচে উঠবে। ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গোয়ালা বউয়ের সবাই আবার মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে উঠল আর তার আগের অবস্থা আবার সে ফিরে পেল। গোয়ালা বউ তখন খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে, তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গোয়ালা বউয়ের এই অবস্থার পরিবর্তনে ব্যবহার দেখে পাড়া শুদ্ধ সবাই অবাক হয়ে গেল আর গোয়ালা বউকে ধন্য ধন্য করতে লাগলো। এইভাবে এই মঙ্গলচণ্ডী ব্রতের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়লো আর সমস্ত দেশে এই মঙ্গলচণ্ডী ব্রতের প্রচলন হলো। হরিশ মঙ্গলচণ্ডী ব্রতের ফল, হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে। তো অবশ্যই আপনারা প্রত্যেকেই মঙ্গলচণ্ডী ব্রত পালন করুন এবং অবশ্যই ব্রতের দিন এই ব্রত কথা দেখে দেখে পাঠ করুন, অথবা এই ব্রত কথা শ্রবণ করলেও হবে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।